আরো একবার মাইক ধরছি, আর কেউ আলোচনা করার নেই, ভাইয়ের পরেই আমি আলোচনা করব। আচ্ছা, আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি? এটা কোনো রাজনীতির মিটিং নাকি? এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং। এখানে কে কি দল করে, কে কি পছন্দ করে, ওটার লড়াই এখানে আমরা আসিনি। আমরা এখানে এসেছি আমাদের ইমানের উপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে। এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি। পারবেন তো নাকি? কথা বলুন, পারবেন তো নাকি? কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে। এ লড়াই কিন্তু অনেক দিনকারের। পারবেন না আবার আমাকে নাবিয়ে দিয়ে সরে যাবেন কেন? অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা, নিশ্চয়ই আপনারা জানেন। আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম। কেন আজকে যা ঘটছে 2013, 14, 15 সব আমার বলে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া খুলবেন, 13, 14 ওয়াজ আমার শুনবেন, সব বলে দেওয়া আছে। আমি সব আল্লাহরে বলে দিয়েছি। আজমির শরীফলে কি হচ্ছে, মসজিদে কি হবে, কবরস্থানে কি হবে, তোমাদের কবর হবে না পুরানো হবে, কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি। তারপরেও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে আওলাদে আল্লামা বাইজিদ আমিন ভাই অনেক রিকোয়েস্ট করছে, ভাই 2-4টে মানুষের জন্য মন খারাপ করলে হবে না, আপনাকে নাপতে হবে। তা আমি নেবে কি অপরাধ করলাম না তো? আজকে 6 ডিসেম্বর, এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে। এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো। রাজি কারা আছে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ পারবো না? পারবো না? কথা বলুন, পারবো না? পারবো না? এর একটা ছোট্ট নমুনা দিয়ে ভাইকে দিচ্ছি। মসজিদে আকসাকে নিয়েছিল সেলিবিয়ারা। মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। 9 বছরে সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব লিজে লাগাবো। ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকসা একদিন উদ্ধার হয়েছে। তা আমরাও যদি ইমানি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে যদি আগায়, মুনাফেক যদি চিনে আগায়, ধোঁকাবাজ যদি চিনে আগায়, ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ গড়ে উঠবে ইনশাল্লাহ। আরো জোরে বলুন ইনশাল্লাহ। আর এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না, এটাও ভেঙে দিয়ে যায়। কেন কিছু দালাল গদি মিডিয়া আছে, কালকে কেটে হই হই করতে পারে। এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না। কেন বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি, চ্যালেঞ্জের সাথে বলছি। কেন আমার খোদার জায়গাতে কোনো মায়ের লাল এমন পয়দা হয়নি সেখানে অন্য কিছু করে দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। কেন এটা কোনো পার্টির মিটিং নয়, এখানে নারে তাকবীর চলবে, সুবহানাল্লাহ চলবে, না ধর্মীয় মিটিং। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার। পুরো এখনো ভাঙেনি। পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে। তার শুরু 6 ডিসেম্বর থেকে। আগামী দিন দরকার হয় ব্যারিকেড, না হয় শহীদ মিনার, যেটা হোক। প্রস্তুত তো নাকি? ধোঁকা নয় তো? ধোঁকা নয় তো? আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে, তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয়, বুঝতে পারছেন তো নাকি? প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে। এখন ভাই আলোচনা করবে, তারপর আমি করব।